দেখুন, আমার মনে হয় আপনার এখন সমস্ত কিছু বাদ দিয়ে কাজে ফোকাস করা উচিত। আপনার ঘাড়ে একটা খুব বড় দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়া অভিমন্যু এখানে একা থাকে আর খুব ভালোই থাকে, সবার সাথে মিলেমিশে থাকে, ওর কোনো অসুবিধা হয় না। আর আপনি যদি এটা মনে করে থাকেন যে ও যে এখানে একা থাকে, ওর মা এখানে থাকে না, আপনি গিয়ে সেই অভাবটা পূর্ণ করবেন, সেটার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু একবারের জন্য এইসব ভেবে যাওয়ার কথা বলছি না। আমি বাচ্চা ভালোবাসি। তারপরে শুনলাম ও একা থাকে, তাই ভাবলাম কিছুটা সময় যদি ওর সঙ্গে গিয়ে গল্প করতে পারি। ও খারাপ আছে, ওর ভালো করার জন্য আমি ওর কাছে যাব, এসব আমি ভেবেও দেখিনি স্যার। যাই হোক, আপনার বাড়ি, আপনি যখন চাইছেন না আমি আপনার বাড়িতে যাই, ওর সঙ্গে দেখা করি, করব না? অভিমন্যু, আসি তাহলে। কবে আসবে আন্টি? কোথায়? আমাদের বাড়ি। ওই যে বললাম, তোমার বাড়িতে আমরা যাওয়া হবে না অভিমন্যু। রাস্তাঘাটে কখনো কখনো তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। কেন যাওয়া হবে না? আমাদের বাড়ি তোমার কেন যাওয়া হবে না? বলো বলো বলো, কেন যাওয়া হবে না বলতেই হবে তোমাকে। বলো বলছি। কি হচ্ছে কি অভিমন্যু? তখন থেকে বিরক্ত করছো, বারবার কি বলছি আমি? ঠিক আছে, আপনি আসুন তাহলে, আমাকে এগোতে হবে। বাই, এসো। যে মানুষটাকে তুমি দেখে এসেছিলে কুট্টি, সেই মানুষটার কোথাও নেই। সেই অনুজ চ্যাটার্জি মারা গেছে, জন্ম নিয়েছে আর এক অনুজ চ্যাটার্জি। এই 6টা বছরে তিলে তিলে সাধনা করেছি তোমাকে ভুলে থাকার, তোমার কাছ থেকে দূরে সরে থাকার, তোমার কাছ থেকে দূরে সরে থেকেছি, কিন্তু তোমাকে কোনোদিন এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি তোমাকে। খুব চেষ্টা করেছি, বিশ্বাস করো, হয়নি। তবে তোমায় যে ভুলতে পারিনি সেই কথাটা আর কোনোদিনই তোমাকে আমি জানাবো না। আমি আমাদের কারোর জীবনেই আর নতুন করে কোনো কমপ্লিকেশন তৈরি করব না। আমি আর কোনো রকম কোনো কমপ্লিকেশনের কারণ হব না। তুমি তোমার মতো করে জীবন কাটাও কুট্টি, ভালো থেকো, খুব ভালো থেকো। তুমি যে কাজটায় সাকসেসফুল হবে সেটা আমি এখনই তোমায় বলে দিচ্ছি। তোমার জেদ, তোমার পরিশ্রম এবং আমার সাহায্য, এই দুইয়ে মিলে এই কাজ তোমাকে অনেক সাকসেস দেবে, অনেক সাকসেস। তুমি হয়তো জানতেও পারবে না যে আমি তোমাকে কিভাবে সাহায্য করেছি, কিভাবে সাহায্য করছি, জানার দরকারও নেই। আমি চাইও না তুমি জানো, কিন্তু তুমি এইরকম একটা প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে জিতে যাও কুট্টি। আমি শুধু এইটুকু চাই, আর কিচ্ছু না। ভালো থেকো। কত বদলে গেছো তুমি। এখন আর আমার জন্য কোনো অনুভূতি নেই, কোথাও নেই। কই আমি তো পারলাম না। আমি তো আজ পর্যন্ত তোমাকেই বুকের ভেতর রেখে দিয়ে আর সব দিক থেকে চোখ বন্ধ করে আছি। আচ্ছা, শিরিন দিদি কেন এখানে আসে না? বাচ্চাটাকেই বা দূরে রেখে দিয়েছে কেন? চাকরির জন্য? একটা চাকরি এতটা ইম্পর্টেন্ট, তাহলে তো এখানেই চাকরি করতে পারতো। এইটুকু বেবিকে ছেড়ে, এত মিষ্টি একটা বেবি, তাকে ছেড়ে কলকাতায় আছে কি করে? মাঝে মাঝে নিশ্চয়ই আসে। এবার বুঝেছি, ও চায় না শিরিন দিদি হঠাৎ করে এসে আমাকে দেখে ফেলুক, তাহলে আবার অস্বস্তি হবে। আপনি ঠিকই বলেছেন স্যার, আপনার গৃহশান্তি বজায় রাখার জন্যই আমাকে আপনাদের 3 জনের সংসারের মধ্যে ঢুকতে দিতে চান না। বেশ, তাই না হয় মেনে নিলাম। তবু আপনি ভালো থাকুন। নমস্কার। নমস্কার। আমি গুড্ডি সরকার, এখানকার এসপি হয়ে এসেছি। কাল থেকে জয়েন করলাম। আমাকে এখানে একটা বিশেষ কাজে পাঠানো হয়েছে। এই যে আপনারা যারা বর্ডার এলাকায় থাকেন, খুব তাড়াতাড়ি নিজেদের মেয়েদের বিয়ে দিয়ে দেন।
আপনারা তো ভাবেন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন, কিন্তু পরে জানতে পারেন আপনারা মেয়েদের বিয়ে দিচ্ছেন না, কিংবা আপনাদের মেয়েরাও বিয়ে করে অন্য কোথাও চলে যাচ্ছে না, তারা আসলে পাচার হয়ে যাচ্ছে। তাই বারবার করে একটাই অনুরোধ করছি, প্লিজ পাচারকারীদের হাত শক্ত হতে দেবেন না, নিজেরা শক্ত হাতে রাশ ধরুন। আচ্ছা, আমাদের এখানে তো সুযোগ সুবিধা অনেক কিছু আছে, লেখাপড়া করান না ছেলে মেয়েদের। আচ্ছা, আপনাদের ইচ্ছে করে না আপনাদের মেয়েরা একটা ভালো জীবন পাক, একটা সুন্দর জীবন কাটা? আমিও কিন্তু একদিন আপনাদের মেয়েদের মতোই ছিলাম। বাড়িতে খুব অভাব, খাবো কি করে? একটা মেয়েকে বিয়ে দিয়ে দিতে পারলে একটা পেটের খাওয়া খরচা কমে যাবে। বাড়িতে অভাব সেটা না হয় আমি বুঝলাম, অভাব থাকলে সেটা দূর করার চেষ্টাও তো আপনাদেরকেই করতে হবে। আপনারা যদি রাজি থাকেন, আমি আপনাদের সঙ্গে একসঙ্গে বসে আলোচনা করতে রাজি আছি। আমরা আলোচনা করব আপনারা আরো কি কি উপায় বেশি টাকা উপার্জন করতে পারেন, আপনারা আরো অন্যান্য কি কি কাজ করতে পারেন, আমরা একসঙ্গে বসে আলোচনা করব। চেষ্টায় যদি না করেন তাহলে ভালো দিনটা আসবে কি করে? আচ্ছা, আপনাদেরকে ইচ্ছে করে এই যে যে জীবনটা আপনারা কাটাচ্ছেন, এভাবে জীবনটা কাটাতে? অভাবে কে থাকতে চায় বলুন? কেউই চায় না, আমরা সবাই ভালো থাকতে চাই। আমি চাই, আপনারাও চান। তবে কি জানেন তো, ভালো থাকার সব থেকে বড় উপায়টা হচ্ছে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করা। ছেলে মেয়েদের মানুষ করতে গেলে কিন্তু খরচা লাগে না, তারা নিজেরাই নিজেদের পড়াশোনার খরচ চালাতে পারে। এখানে অনেক সুযোগ সুবিধা, অনেক ব্যবস্থা আছে। করুক না লেখাপড়া, মন দিয়ে লেখাপড়া করুন। তার সঙ্গে আপনাদেরও কিন্তু কর্তব্য, আপনাদের ছেলেমেয়েরা কখন কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সবটা নজর রাখতে হবে। আমার এর পরের কথাগুলো হচ্ছে তোমাদের জন্য, তোমরা যারা অল্প বয়সী মেয়েরা এখানে আছো। দেখো, তোমরা অনেকটাই ছোট আমার থেকে, অনেকটাই। এই সময় ভুল পথে পা দিও না, ভুল পথে নিজেদেরকে চালিত করো না। তোমরা লেখাপড়া করো। একটা কথা বলো তো, তোমাদেরকে ইচ্ছে করে না একটা ভালো জীবন পেতে? আমিও কিন্তু একদিন তোমাদের মতোই ছিলাম, অনেক কষ্ট করে, অনেক কিছু পার করে আজকের দিনে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। কেন লেখাপড়া ছেড়ে দিচ্ছ? তোমরা হলে আমাদের দেশের অহংকার, দেশের জন্য তো কিছু করতে হবে তোমাদের, শুধুমাত্র নিজেদের কথা ভাবলে চলবে? দেখো, তোমরা লেখাপড়া করলে দেখবে অনেক ভালো ভালো লোকের সংস্পর্শে থাকতে পারবে, অনেক ভালো ভালো যোগাযোগ বাড়বে। এই বয়সটা এমনই একটা বয়স, অনেকেই জীবনে আসবে, প্রলোভন দেখাবে, সেই প্রলোভনে পা দিলে তো চলবে না। মনে মনে এটাই প্রতিজ্ঞা করবে, আমি নিজে ঠিক থাকবো। পড়াশোনা করো, সামনের দিকে এগিয়ে যাও, আরো অনেক যোগাযোগ বাড়াও, ভালো থাকো, একটা সুস্থ জীবন লিড করো। আর আমি আপনাদের সবাইকে বলবো, প্রতিদিন দায়িত্ব নিয়ে নিজেদের বাচ্চাদেরকে স্কুলে পাঠান। আর তোমাদেরও বলছি, আমি কিন্তু প্রত্যেক দিন খোঁজ খবর নিতে আসবো তোমরা ঠিক মতো প্রত্যেক দিন স্কুলে যাচ্ছ কি যাচ্ছ না, কেন যাচ্ছ না। অভিভাবকদের বলছি, দায়িত্ব নিন। আমি কাজ করে খাই, আমার মেয়েও কাজ করে, ও স্কুলে চলে গেলে ওর রোজটা তো নষ্ট হয়ে যাবে। এখন ধান বোনার সময়, এখন মেয়েকে স্কুলে পাঠালে চলবে? ও বরঞ্চ বাড়িতে থেকে একটু যদি বেশি খাটে তাহলে একটু বেশি লাভ পাবো, ওটা আপনারা বুঝবেন না। হয়তো আমি বুঝবো না, আমি ধান বনিনি কোনোদিন, কিন্তু আমি এটুকু বুঝি, লেখাপড়ার থেকে বড় আর কিছুই নয়, লেখাপড়া করাটা বাধ্যতামূলক। আচ্ছা, আপনারা নিশ্চয়ই চাইবেন না আপনারা জীবনে যা যা পেয়েছেন, যে কষ্ট যন্ত্রণা যা কিছুর মধ্যে দিয়ে আপনারা গেছেন, আপনাদের ছেলেমেয়েরাও সেই সব কিছুর মধ্যে দিয়ে যাক, সেই পরিস্থিতির সম্মুখীন হোক? নিশ্চয়ই আপনারা সেটা চাইবেন না। প্রত্যেকটি ছেলেমেয়ের স্কুলে যাওয়া বাধ্যতামূলক। আপনারা যদি মনে করেন আপনারা আপনাদের মেয়েদের বিয়ে দিয়ে দেবেন, এখানে যদি বিয়ে দিতে না পারেন আপনারা বাইরে চলে যাবেন, দূরে কোথাও গিয়ে তাদের বিয়ে দেবেন, সেটা কিন্তু আমি হতে দেব না। আমি এখানকার লোকাল থানাকে বলে যাব
তারা যেন প্রত্যেক দিন এসে খোঁজ খবর নেয় আপনাদের। কোনো মেয়ে তোমরা যদি ভাবো তোমরা বাইরে পালিয়ে যাবে, বাইরে গিয়ে তোমরা বিয়ে করবে, সেটাও কিন্তু তোমরা করতে পারবে না। আবারও বলছি, লোকাল থানা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের উপর নজর রাখবে। যদি তোমাদের কারোর বাইরে যেতেই হয় তোমরা আগে থানাকে ইনফর্ম করবে, তারপরে বাইরে যাবে। আর আমি কিন্তু তেমন মানুষও নই যে একদিন এসে এই 4টে কথা বলে গেল, তার পরের দিন থেকে তার কোনো পাত্তাই পাওয়া যাবে না, এরকম ধরনের মানুষ আমি নই। আমি প্রত্যেক দিন আসবো, খোঁজ খবর নেব। আমি আপনাদের সকলকে নিয়েই লড়াইটা লড়তে চাই। এই রূপপুরকে আমি একটা মডেল তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকটি ছেলে মেয়ে পড়াশোনা করবে, ঘরে ঘরে প্রত্যেকটি বাবা মার আদর্শ হবে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া নয়, তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করা।